আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে কম খরচে বিজ্ঞানসম্মত উপায়ে একটি আধুনিক ছাগলের শেড নির্মাণ করা যায়। আমার এই শেডের ভিতরে ছোট বড় মিলে প্রায় 100 ছাগল লালন পালন করা যাবে এবং এই শেডের ভিতরে ঘাস দিলে কোনো ঘাসই অপচয় হয় না, কারণ আমরা ঘাসগুলো সবসময় টুকরা টুকরা করে কেটে দিই। মাঝে মাঝে সময় স্বল্পতার কারণে আমিও আস্ত ঘাস ছাগলকে দিয়ে দিই, সেক্ষেত্রেও ঘাস তেমন একটা অপচয় হয় না। আমাদের শেডের ভিতরের দৃশ্য কিন্তু খুবই সুন্দর এবং নির্দিষ্ট সাইজের ছাগলের জন্য আলাদাভাবে চেম্বার তৈরি করা আছে এবং উপরের চালাটাও কিন্তু খুবই সুন্দর। উপরে ইনসুলেশন ফয়েল ব্যবহার করা হয়েছে। এখানে দেখুন ছাগলকে আস্ত ঘাস দেওয়া হয়েছে। ছাগল কিন্তু খুব সুন্দর ঘাসগুলা খাচ্ছে, তেমন একটা অপচয়ও হবে না। শুধু নিচের মরা পাতাগুলা রয়ে যাবে, সেগুলো আমরা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দেব। ভালো কিছু শুরু হোক একসাথে। আমি আহাদ আর আপনি দেখছেন আহাদ এগ্রোনেস্ট। যেহেতু আমরা কম খরচে আধুনিক শেড নির্মাণ করব, সেক্ষেত্রে ফার্মের কাঠামো হিসাবে আমরা কাঠ ব্যবহার করব। আমাদের ফার্ম এরিয়ায় 3টা মেহগনি কাঠ গাছ ছিল, সেগুলো দিয়ে আমরা কাজ শুরু করে দিলাম, কারণ অ্যাঙ্গেল দিয়ে অনেক টাকা খরচ পড়ে যাবে। গাছের উপরে বিদ্যুতের তার থাকায় গাছগুলো খুব কষ্ট করে কাটা হয়েছে এবং অনেক সময় নিয়ে কাটা হয়েছে। তারপরেও আলহামদুলিল্লাহ কোনো বিপদ ছাড়াই আমরা গাছগুলা সুন্দরভাবে কাটতে পেরেছি। আপনারা যদি গাছ দিয়ে তৈরি করতে চান বা কাঠ দিয়ে তৈরি করতে চান, তাহলে আপনারা মিস্ত্রির সাথে আলাপ করবেন এবং গাছগুলা কাটার সময় গাছগুলা প্রথমেই নির্দিষ্ট সাইজ করে নেবেন, নয়তোবা পরে সমস্যা হতে পারে। তো আমরা গাছগুলা কাটার পর আমরা একটা গাড়ি ভাড়া করলাম, করে সেই গাড়ি নিয়ে আমরা চলে গেলাম কাঠ ভাঙানোর উদ্দেশ্যে। আমি চেষ্টা করব প্রতিটি বিষয় যেন আপনাদের সুন্দরভাবে দেখাতে পারি। কাঠ ভাঙানো আসার পর এখানে প্রচুর বৃষ্টি শুরু হয়, এখানেও আমরা অনেকটা সময় অপেক্ষা করি। তারপর বৃষ্টি যখন একটু কমে, তখন আমরা পুনরায় আবার কাঠ ভাঙানো কাজ শুরু করে দিই। এদিকে আমাদের ফার্ম এরিয়ায় যেখানে আমরা ফার্ম তৈরি করব, তো সেখানে একটা বড়ই গাছ ছিল। বড়ই গাছে মাত্র ফুল আসছে। দুঃখজনক বিষয় হলেও সেই গাছটা আমাদের কেটে ফেলতে হয়েছে। বড় কিছু করতে গেলে ছোটখাটো ত্যাগ স্বীকার করতেই হবে। আমরা পুনরায় আবার নতুন করে গাছ রোপণ করব। এদিকে আমাদের গাছগুলা থেকে কাঠ ভাঙিয়ে নিয়ে আসা হয়েছে। প্রতিটি কাঠই নির্দিষ্ট সাইজে এবং নির্দিষ্ট মাপে। এর ভিতরে একটি দুঃখজনক ঘটনা ঘটে গেছে, যেটা আমি আপনাদের মাঝে ছোট করে শেয়ার করি। আমরা শুরুতে ওই পাশে শেড নির্মাণ করতে চেয়েছিলাম, যেটা জায়গা জমি বিরোধের কারণে এখন এই পাশে শেড নির্মাণ করতে হবে। আল্লাহ উত্তম পরিকল্পনাকারী, সেই আমাদের ভালো চায়। তার ইচ্ছাতে সাড়া দিয়ে আমরা এই পাশে শেড নির্মাণের কাজ শুরু করে দিলাম। এদিকে আমাদের ফার্মের প্রথম খুঁটি পোতার কাজ চলছে, তাই আমাদের অভিজ্ঞ মিস্ত্রিরা এখানে বাঁশের চাটাই বা বাঁশের বাতা দিয়ে একটা মাপকাঠি তৈরি করে রাখছে, যেন খুঁটিগুলা নির্দিষ্ট দূরত্বে পোতা যায়। আর এটা হচ্ছে আমাদের প্রধান মিস্ত্রি, যে কিনা মাটি খনন করছে খুঁটিগুলা পোতার জন্য। আলহামদুলিল্লাহ আমাদের অনেক কষ্টের পর প্রথম খুঁটিটা পোতা হয়ে গেছে, কারণ প্রচুর বৃষ্টি ছিল। বৃষ্টির কারণে খুঁটির মাটি খননের সময় নিচ থেকে প্রচুর পরিমাণে পানি উঠতো, তো সেক্ষেত্রে অনেক সময় লেগেছে। পরবর্তীতে আমরা খুব কষ্ট করে নিচে ইট বা সিমেন্ট দিয়ে খুঁটিগুলা পুঁতে দিয়েছি। এটা হচ্ছে প্রথম খুঁটি, যেটা আমরা পশ্চিম পাশে পুঁতে দিয়েছি। আর এটা হচ্ছে আমাদের ফার্মের এরিয়া, দেখতে পাচ্ছেন বিশাল এরিয়া দেখা যাচ্ছে। আর শেডের প্রত্যেকটা খুঁটি এখানে নির্দিষ্ট দূরত্বে পোতা হয়ে গেছে। যেহেতু আমাদের খুঁটি পোতার কাজ সম্পূর্ণ হয়ে গেছে, এখন আমরা একটা খুঁটিকে একটা খুঁটির সাথে টানা দেব, যেটাকে আমাদের গ্রামের ভাষায় পায়ের বলে। সেটা আমরা তৈরি করছি কাঠ এবং নাট ব্যবহার করে। আর প্রতিটা কাঠই কিন্তু আমরা মেশিন বা আমাদের এখানে রান্দা বলে, সেটা দিয়ে একদম তেলতেলা করে নেওয়া হয়েছে, যেন কাঠে পরবর্তীতে কোনো ময়লা বা মাকড়সার জাল না বাঁধে। আর এখন যে কাঠটি তৈরি করা হচ্ছে বা প্রসেসিং করা হচ্ছে, সেটা দিয়ে আমরা খুঁটি জোড়া দেব। কারণ আমাদের খুঁটি হচ্ছে 15 ফিট, কারণ আমরা নিচে 2টা চাল দেবো এবং উপরে 2টা চাল দেবো। যদি সেম 15 ফিটই থাকে তাহলে তো উপরে চাল দেওয়া যাবে না। সেক্ষেত্রে আমরা 3 ফিট জোড়া দিয়ে মোট 18 ফিট তৈরি করব। দুই পাশের চাল থাকবে 15 ফিট এবং উপরে চাল থাকবে 18 ফিট, মানে 3 ফিট গ্যাপ থাকবে। আর এই মেশিন দিয়ে আমাদের প্রত্যেকটা কাঠগুলাকে একদম সমান করা হয়েছে। আর আমাদের খুঁটির মাপটা আমি আপনাদেরকে একটু বলে দেই। এই যে একটা খুঁটি দেখছেন, এই খুঁটি থেকে এই যে এই পাশের খুঁটির দূরত্ব হচ্ছে 7.5 ফিট। এটা হচ্ছে একটা চাল হবে। এই খুঁটি থেকে আর এই যে মাঝখানের যে খুঁটি, এটা হচ্ছে 5 ফিট। এখানে একটা চাল হবে। সেম একইভাবে ওই পাশেও 7.5 ফিট, এই পাশেও 7.5 ফিট, মাঝখানে শুধু 5 ফিট ফাঁকা রাখছি। এখানে হচ্ছে আমরা ভেন্টিলেটর তৈরি করব বা ছোট চালা তৈরি করব। এটা হচ্ছে আমাদের খুঁটির মাপ। আপনারা সহজভাবে হিসাব করলেই বুঝতে পারবেন। এদিকে আমাদের সবগুলা ছাগলকে মাঠে ছেড়ে দিছি। এটা হচ্ছে আমাদের ফার্মের পেছনের জমি, যেখানে আমি পতিত অবস্থায় ফালিয়ে রাখছি, যেখানে দেশীয় ঘাসগুলা হয় এবং ছাগলগুলা খুব আনন্দের সহিত সেই ঘাসগুলা খায়। আর এখন আমাদের খুঁটির জোড়ার কাজ চলবে। দেখুন আমরা 5 ফিট কাঠ নিয়েছি। 5 ফিটের মধ্যে হচ্ছে 2 ফিট নিচে জোড়া থাকবে এবং উপরে 3 ফিট অবশিষ্ট থেকে যাবে।
সেই 3 ফিটের উপরে আমরা ভেন্টিলেটর চাল বা ছোট চালটা তৈরি করব। সেক্ষেত্রে আমরা সর্বপ্রথম ড্রিল মেশিন দিয়ে খুঁটিগুলোকে ছিদ্র করে নিছি। সেই ছিদ্রের মধ্যে নাট এবং বল্টু দিয়ে আমরা সুন্দরভাবে আটকে দিয়েছি, কারণ এই জোড়াগুলো যদি মজবুত না হয় পরবর্তীতে কিন্তু শেডের স্ট্রাকচার বা শেডের কাঠামোগুলো দুর্বল হয়ে যাবে। আমার শেডের প্রতিটি কাজই আমি সবসময় দাঁড়িয়ে থেকে ভালোভাবে লক্ষ্য করে দেখতাম কোথাও কোনো সমস্যা আছে কিনা। কোথাও কোনো সমস্যা থাকলে প্রয়োজনে পুনরায় সেটা আবার ঠিক করে নিতাম। এভাবে প্রত্যেকটা কাজই কিন্তু খুব সুন্দর হয়েছে। আর সে হচ্ছে আমাদের আরেকজন মিস্ত্রি, তার কাজ শুধু একটাই, প্রত্যেকটা কাঠগুলাকে সমান করে দেওয়া বা তেলতেলা করে দেওয়া। কারণ আমাদের শেডের প্রায় 90% কাঠই হচ্ছে তেলতেলা করা বা রান্দা করা। সেক্ষেত্রে একজন মিস্ত্রির সারাদিন লেগে যায় শুধু কাঠগুলাকে পরিষ্কার করতে। আপনারা দেখতে পাচ্ছেন কাঠগুলাকে খুব সুন্দরভাবে জোড়া দেওয়া হয়েছে। জোড়ায় হচ্ছে 2 ফিট আর উপরে হচ্ছে 3 ফিট, এ হচ্ছে মোট 5 ফিট। আর তার সাইড দিয়ে আমরা খুঁটিগুলাকে স্টেবল রাখার জন্য এটাকে টানা বা আমাদের এখানে পায়ের বলে, সে পায়েরগুলাও লাগিয়ে দেওয়া হয়েছে। এরপর আমাদের কাজ হচ্ছে চাল তৈরি করা। তো প্রথমেই সব মিস্ত্রিগণ একসাথে মিলে জেলে কাঠ রেডি করে নিচের চাল একটা রেডি করে ফেলেছে। নিচের চাল দুইটা উপরে ওঠানোর জন্য কিছু কাঠের প্রয়োজন পড়বে বা কিছু জোড়া দেওয়ার জন্য কাঠের প্রয়োজন পড়বে। সেক্ষেত্রে আমাদের মিস্ত্রিগণ সেই অনুপাতে কাঠগুলা রেডি করছে। আর এদিকে আরেকজন মিস্ত্রি উপরের যে ছোট 2টা চাল হবে সেই চালটাও রেডি করছে। আর এখানে 3 জন মিস্ত্রি মিলে উপরে যে আমরা ছোট ভেন্টিলেটর চাল হিসাবে ব্যবহার করব সেই চালটার কাজ করছে। কারণ নিচে চাল ব্যবহার করার আগে উপরে চালটা রেডি করতে হবে, কারণ একই কাঠের ভিতরে 4টা চাল বসবে। সেজন্য আমাদের মিস্ত্রিরা খুব সুন্দরভাবে উপরের যে স্ট্রাকচার সেটা ঠিক আছে কিনা সেটা তারা ভালোভাবে চেক করছে, কারণ কিছুক্ষণের ভিতরেই উপরে চালটা উঠবে। এবং একদম উপরে যে ভেন্টিলেটর চাল সেটারও কাজ সম্পন্ন হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আমাদের যে প্রধান যে 2টা বড় চাল সেই 2টা চাল কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন চালগুলা কিন্তু দেখতে খুব সুন্দর দেখা যাচ্ছে এবং মাঝখানের যে ফাঁকা অংশ এটা কিন্তু রয়ে গেছে। এর উপরে কিন্তু আমাদের যে ছোট 2টা চাল যেটা রেডি করা হয়েছে সেই চালটাও কিন্তু একটু পর উপরে উঠে নেওয়া হবে, তখন আর এই মাঝখানের ফাঁকা গ্যাপটুক থাকবে না। আমাদের শেডের যে ডিজাইন, আমাদের গ্রামের মানুষ সেই ডিজাইনটা কখনোই দেখেনি। যখন এরকম ডিজাইন করা হয়েছে তখন মানুষ চিন্তাও করতে পারে নাই যে এরকম একটা সুন্দর ডিজাইন হবে। তো দেখতে পাচ্ছেন উপরের চালটাও কিন্তু দেওয়া হয়ে গেছে। এখন আমাদের কাজ হচ্ছে উপরে টিন লাগানো, তারপর হচ্ছে মাচা তৈরি করা এবং শেডের যে অন্যান্য কাজ সেগুলো তৈরি করা। তো দেখতে পাচ্ছেন উপরে 4টা চাল দেওয়ার পর খুবই সুন্দর এবং আধুনিক দেখা যাচ্ছে, যে ডিজাইনটা বাংলাদেশে খুবই কম। আমি আশা করব যে এরকম ভিডিও আপনারা কোথাও দেখেননি এবং এমন ডিজাইন হয়তো আপনারা কোথাও দেখেননি। হয়তোবা কিছু কিছু গরুর শেডে এরকম ডিজাইন করা আছে, কিন্তু ছাগলের ফার্মে এরকম ডিজাইন নাই বললেই চলে। আমি যদি একটু দেখাই আপনাদেরকে উপর থেকে চারদিক থেকে, তাহলে দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখা যাচ্ছে। আর আমাদের শেডের যে পাশের যে জমিগুলো দেখতে পাচ্ছেন ওই দূরে কিন্তু আমি স্মার্ট নিপের ঘাস লাগিয়ে রাখছি। আর শেডের উপর থেকে দেখেন খুব সুন্দর দেখা যাচ্ছে এবং শেডটাও কিন্তু অনেক উঁচু। ছাগল, গারল বা দুম্বা যেটাই বলেন, এগুলো শেড করবেন তত আপনাদের জন্য ভালো হবে, কারণ উঁচু থাকার কারণে আপনারা নিচে থেকে মলমূত্রগুলো খুব সহজে পরিষ্কার করতে পারবেন এবং উঁচু থাকার কারণে ছাগলের শেডের ভিতরে খুব সুন্দর আলো বাতাস ঢুকবে এবং পরিবেশটা শীতল বা অ্যামোনিয়া গ্যাস কম থাকবে। তাই আপনারা চেষ্টা করবেন ছাগলের শেড যেন যথেষ্ট উঁচু হয়। যেহেতু আমাদের শেডের উপরে চালের ফ্রেম নির্মাণ কাজ সম্পূর্ণ হয়ে গেছে, এখন আমাদের কাজ হচ্ছে ইনসুলেশন ফয়েল বা ইনসুলেশন ফোম ব্যবহার করা। এই ধরনের ফোম ব্যবহার করলে শেডের তাপমাত্রা অনেকটা বজায় থাকে। যেহেতু আমাদের শেডের কাজ দীর্ঘ এবং লম্বা সময়ের, সেক্ষেত্রে একটা ভিডিওতে সম্পূর্ণ চিত্র তুলে ধরা সম্ভব হবে না। তাই পরবর্তী চিত্র বা পরবর্তী পার্ট দেখার জন্য আমাদের সাথেই থাকুন। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।